হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে শুভ শিবরাত্রি। তো আমি শ্যাম্পু করে নিয়েছি, এখন যাচ্ছি গঙ্গায়। গঙ্গায় গিয়ে শ্যাম্পু করবো না বলে বাড়িতে শ্যাম্পু করে নিয়েছি। তো গঙ্গায় গিয়ে শ্যাম্পু করে ওখানে জল ঢেলে বাড়িতে এসে বাড়ির পুজো করবো। তো আজকে কি করি না করি সবই তোমাকে দেখাবো। তো দেখো, আমি মা আর পুচকি যাচ্ছি গঙ্গার ঘাটে। আমরা তিনজনই যাচ্ছি। পুচকির তো চান হয়ে গেছে সকালে, তা ওকে নিয়ে যাচ্ছি। এই যে ওই কিন্তু আজকে আমার ক্যামেরা ধরে দিচ্ছে। এই ভিডিওর ক্লিপটাও ওই নিয়েছে। তো দেখো, এটা হচ্ছে আমাদের আলমবাজার গঙ্গার ঘাট। আজকে ভীষণ ভিড় ছিল। তো ওই দেখো, মা নাচছে আর আমিও নাচছি, মায়ের আগে আমি আছি। তো এখন গঙ্গা স্নান করবো দেখছি, তাতে খুবই ভিড় আছে। ভালোই করেছি বাড়িতে শ্যাম্পুটা করে এসে। আমি এমনিও গঙ্গায় স্নান করতে আসি না, শিবরাত্রির দিনও আসি না, কিন্তু মা বললো চল আমি স্নান করবো তো তুইও করে নিবি, তাই জন্যই আসা আর কি। তো আমার তো হালকা হালকা ভয়ও লাগছে, কারণ সেরকম স্নান করা হয় না। কবে লাস্ট করেছি তার মনে নেই। আর অনেকটা ভিড়ও ছিল, তার মধ্যে জলটা অসম্ভব ঠান্ডা ছিল, অসম্ভব। যদিও স্নানটা করার পর বেশ ভালোই লেগেছিল। তো এটা আমাদের গঙ্গাঘাটের এখানে মা ভবতারিণীর মন্দির। এখানে মা ভবতারিণী আছে, আর শিব ঠাকুরও আছে, তারপর হনুমানজিরও মন্দির আছে। তো এখানে এলাম আমি আর মা একটু পুজো করতে। এখানে অঞ্জলিও দেওয়া হয়, কিন্তু আমাদের টাইম বেশি ছিল না, তার জন্য আর অঞ্জলি দিইনি। পুজো করে আর মানে ধূপ মোমবাতি দেখিয়ে আর শিবের মাথায় জল ঢেলে ওদিকে হনুমানজির ওখানেও ধূপকাঠি মোমবাতি দেখিয়ে আমরা চলে এসেছি, কারণ তারা ছিল, বাড়ি গিয়ে পড়ানো ছিল। তো তাই জন্য একটু তাড়া ছিল বলে আমি আর অঞ্জলি দিইনি, আর অনেকটা ভিড়ও ছিল। পুষ্পাঞ্জলি হবে না। আমি গঙ্গাঘাট
বাড়িতে চলে এসেছি, তোমরা তো দেখতেই পেলে। যতটা ভিডিও করা সম্ভব হয়েছে ততটা করেছি। মানে পুচকিকে নিয়ে গেছিলাম, তোমরা তো পুচকিকে সবাই চেনোই, তো পুচকিকে নিয়ে গেছিলাম। ও যতটা করে দিতে পেরেছে, বাচ্চা মানুষ তো ততটাই ও করেছে, তাও অনেকই ভালো করেছে। আমি ক্লিপগুলো দেখলাম। তো আবার বাড়িতে পুজো করব। এখন পড়তে এসছে, আসলে স্টুডেন্টদের এক্সাম আছে, তার জন্য আমি কাউকে ছুটি করিনি। তো ওদেরকে এখন পড়ে ধরিয়ে নিয়ে তারপর আমি ওপরে যাবো রেডি হতে। মানে রেডি মিন্স ঠাকুরকে, বাড়ির ঠাকুরকে যে পুজো দেবো ওটাই তোমাদেরকে মানে তোমাদের সাথে শেয়ার করব। তারপর প্ল্যানও আছে আজকে ভূতনাথ যাওয়ার। দেখা যাক কী করি না করি, সবই তোমাদের সাথে শেয়ার করব। মনে আছে আজকে 2 বছর হলো। মানে আজকের ডেট তো ছিল না, আই থিঙ্ক। আমি শিবরাত্রির দিনই ফার্স্ট ব্লগ করা স্টার্ট করেছিলাম। তো তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি থ্যাঙ্কফুল। তো থ্যাংক ইউ সো মাচ কি তোমরা আমার ভিডিও পছন্দ করো। তো আমি রেগুলার ভিডিও দিতে পারি না, যদিও আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়া। তো চলো এখন আমি পড়িয়ে নিই, তারপর কি করি না করি সবই দেখাবো। ঘরে চলে এসেছি, সমস্ত কিছু রেডি করে নিয়েছি, বা তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি। তারপর ব্যাক ক্যামেরা করি আর স্ট্যান্ডে বসিয়ে দিই। এই দেখো আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি, ফুল, বেলপাতা, তারপর হচ্ছে ঘি, মধু, 5 রকমের ফল, দুধ, ওদিকে গঙ্গার জল। দেখো আমি এখন পুজো করব। আমি কিন্তু প্রপার পুজো করতে হয়তো আমি পারি না, তো যেটুকুনি পারি সেটুকুনি মন থেকে আমি করি। আর আমার ভালোও লাগে পুজোর ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে। আর আমি দেখেছি পুজোর ভিডিও শেয়ার করলে খুব ভালো তোমরা দেখো। আর মা যেরকমভাবে করতো, মানে ছোটো থেকে দেখতাম, সেরকমভাবেই আমি করি, মানে করার চেষ্টা করি আর কি। মায়ের মতন অত ভালো তো পারি না, আর যেটুকুনি নিজের মন চায় সেরকমভাবেই আমি করি। তো তোমরা দেখতে থাকো, আমি এখন পুজোটা চটপট করে নিই, কারণ করে নেওয়ার পর আবার আমি বেরোবো, তাই জন্য।
হ্যাঁ ধরাবো, জানি জানি। চিল্লাচ্ছে দেখছো? বললাম না তখন আমার বাবা ছিল, বাবাই গেছিল কি করতে? যদি বলি না তাহলে গঙ্গা ধারে। তাহলে তো তোর বাবার জুতো তো ছিল না। আমিও তো গঙ্গা গেছিলাম, দেখতে না
কালী মতো বড্ড রাস্তাটা কি করেছে। কাকে বলছিস? আমি বলছি মা কালী মতো কি করে নিতে হতো। তোর বাবা আমাদের দেখেছিল? কি বাবা, দিদা আমাকে মারবে পুচকি। আমি ভুল করে ধুনো ধরিয়ে দিয়েছি এটার মধ্যে। থালাটাই ধরাতে হতো। আমরা চলে এসেছি ভূতনাথে, অসম্ভব ভিড়। দেখো, আমি ভেবেইছিলাম যে আজকে যাচ্ছি খুব ভিড় হবে, ঠিক তাই, কিন্তু মানে এতটা ভিড় দেখো, শুধু মাথা দেখা যাচ্ছে। তো আমি কোনো একটা মন্দিরেই ভাবছি জল ঢেলে নেব, কারণ লাইনও অনেকটা। তো পাশেই কোনো একটা মন্দিরে জল ঢেলে নমস্কার করে চলে আসব। দেখো এখানে একটা পর্দা মতন লাগিয়েছে, ভিতরে যা হচ্ছে সেটাই দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি দর্শন করেছি, তোমাদের জন্য আমি ভিডিও করেছি, দেখো তোমরাও দর্শন করে নিও। আর এই লাইন খুঁজতে খুঁজতে আর ভিড় ঠেলতে ঠেলতে অনেকটা লেট হয়ে গেছে। আর বেশি লেট করলে আর মেট্রোও পাওয়া যাবে না। তো তার জন্য আমরা এখন বেরিয়ে পড়বো। তোমাদেরকে আর আমি লাইন দেখাতে পারিনি, কারণ আমার ফোন ব্যাগে ছিল, অত ভিড়ের মধ্যে আর ফোন বার করিনি, হারিয়েও যেতে পারতো, তাই জন্য। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো তোমাদের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগ।